নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ। চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মেন কন্টেন্ট থাকছে আমাদের টেপি এবং আমাদের সন্দীপকে নিয়ে, ওদের দুটো ফ্যামিলিকে নিয়ে মেন মুদ্দাটা বলবো আমি। বাট তার আগে একটু বলে নিই, সকালে একটা ভিডিও দিয়েছি, তোমরা দেখেছো, যতজন দেখেছো, বাকি দেখবে পরে। বাট এই ভিডিওটা করার এই প্রথম দিকে আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, কাল থেকে অনেকের ভিডিও দেখলাম, অনেকের লাইভ দেখলাম, তাতে করে আমি এটাই বলবো যে ঢপবাজ, আমাদের ঢপবাজ যে হিড়িম্বা, ঠিক আছে, ওয়াইটি ঢপবাজ হিড়িম্বার ভিডিও দেখে যদি আপনারা ভাবেন যে ও যেগুলো বলছে সব সত্যি, তাহলে আপনারা মূর্খের জগতে বাস করছেন, মূর্খের জগতে বাস করছেন। আমি এটা বারবার বলে দিলাম। কারণ কেন কি, যেই কথাগুলো ও বলছে টোটালটাই মিথ্যে বানানো। কার সাথে মিশছে সেটাও তো দেখতে হবে। যারা আগা পাঁচতলা মিথ্যে কথা শুরু করে, মিথ্যে কথা দিয়ে শেষ করে মিথ্যে কথা দিয়ে, তো তার সাথে আমরা দেখতে পেয়েছি যুগলবন্দি। তো অবভিয়াসলি মিথ্যে কথা, বানিয়ে গল্প। আমরা তো আজকে থেকে নতুন নয়, অনেকদিন আগে থেকেই জানি যে বানিয়ে মিথ্যে কথা, নোংরা কথা কিভাবে সাজিয়ে গুজিয়ে প্লেটে পরিবেশন করতে হয়। ওই তো এই সব ছোট লোকদের কাছ থেকেই শেখে, তাই না? তো এই হিড়িম্বা জামাই আর ভাসুর, ঠিক আছে, হিড়িম্বা জামাই ভাসুর বলল যে আমাদের ওয়াইটি যে ম্যাডাম আছেন, সঙ্গীতা দিদিভাই, তো সেই দিদিভাইকে নাকি কোন স্টেশনে গিয়ে কাঁদছিল। আমি এটা হাসবো না কাঁদবো আমি নিজেই ভেবে পাচ্ছি না। মানে এরা গল্প বানাতে কোন লেভেলের গল্প বানায়, মানে এদেরকে যদি ছেঁড়া জুতো দিয়েও মুখে চাটাম করে মারা যায় না, তাতেও গায়ে জ্বালা মিটবে না। বুঝতে পেরেছেন বন্ধুরা? কারণ আমি একমাত্র, আরও আছে অনেকে, বাট এই ওয়াইটিতে আমি ছাড়া আরও 2-3 জন আছে, বাট আমি প্রত্যক্ষদর্শী, যে আমি সামনে থেকে দেখে এসেছি তার অকাতটা কি, মানে সঙ্গীতা ম্যাডামদির অকাতটা কি, দিদিভাইয়ের অকাতটা কি, ম্যাডামের অকাতটা কি। হ্যাঁ, আমি ম্যাডাম ডাকি, দিদিভাইও ডাকা যায়, সবাই দিদিভাই ডাকে, বাট আমি ম্যাডাম ডাকি। তো যাই হোক, এটা ম্যাডামটা শুনলে আবার বেশ কয়েকজনের আবার খুব জ্বালা পোড়া ধরে, তো যে কারণ সেটা তারা চেয়েছিল, বাট সেটা কোনো দিনই সম্ভব হয়নি। তো যাই হোক, তো এই জামাই ভাসুর ঢপবাজ শাকচুন্নি হিড়িম্বা দানবী, বল তোরা প্রুফ দিবি যে কোথায় গিয়ে ম্যাডাম কেঁদেছে। ঠিক আছে, ম্যাডামের অকাত এই বান্দাটা জানে, কোথায় কি ভ্যালু পায়, কোথায় কি রেসপেক্ট পায়, কারা রেসপেক্ট করে। আমি তো সব কথা বলতে পারছি না এখানে, অনেক প্রশাসনিক কথাবার্তা আমার সামনেও হয়েছে, যেটা আমি এখানে রিভিল করতে পারছি না, যে এই প্রশাসনের লোকের সাথে ম্যাডামের ঠিক সম্পর্কটা কতটুকু, ম্যাডাম কি বলতে পারে তাদেরকে, কি করতে পারে তাদেরকে, একদম চাক্ষুষ দেখা, সামনে দাঁড়িয়ে দেখা। তোদের এই বানায় গল্প তোদের ঠিক জায়গা মতো ঢুকিয়ে রেখে দে পকেটে, কিংবা যেখানে তোদের জায়গা সেফ থাকবে সেখানে ঢুকিয়ে রেখে দে তোদের এই বানানো গল্প। আচ্ছা, তোরা ম্যাডামকে বললি প দিয়ে কথাটা বলেছে, যেই সাইকোটা বলেছে আর কি, প দিয়ে কথাটা। আচ্ছা, আমি বলি কি, ম্যাডামকে যদি তোদের কেউ বলে প দিয়ে কথাটা বলে, আমার তো মনে হয় সবার আগে ওই শব্দটা তোদের ক্ষেত্রে প্রযোজ্য। কারণ এই যে জামাই আর ভাসুর ভা যেটা আছে না, সেইটা এইসব করতে আর বলতে খুব ভালোবাসে, আর তার সঙ্গিনী যে ছিল, বুঝতে পেরেছো, তার সঙ্গিনী যে ছিল যে মেন্টাল ডিসেবল। কারণ কি, যেই মানুষটার সাথে এতদিন ধরে কাজ করে আসার পর তাকেই নানা রকম নোংরা কথা বলতে পারে, তার মানে মেন্টাল ডিসেবল বলাই যায়, তাই না? অনেকে বলছে তাকে নিয়ে কাজ করিয়েছে, আরে তাকে কাজ করায়নি, সে যেতে পড়ে ঢুকেছিল, নাক গলিয়েছিল, যেতে পুরে নাক ঘুষিয়ে দিয়েছিল, এটা ওর স্বভাব। প্রথমে ওই যে 65,000 বালি আছে না, ওই তাকে ধরেছিল, দেখলো যে 65,000 বালির থেকে ম্যাডামের আরো স্ট্রং, এটা নিজের মুখে বলা এ স্ট্রং। তাহলে আমি আমার কার্যসিদ্ধিটা এনার দ্বারা করতে পারি, যে নোংরা কার্যসিদ্ধি আমি 2 বছর ধরে করে চলেছি, সেই কার্যসিদ্ধিটা এনার দ্বারা হতে পারে। সেই জন্য একটা নেংটিকে নিয়ে এসে কার্যসিদ্ধি করানোর প্রয়াস চালিয়েছিল। যখন ম্যাডাম বুঝলো যে এইটা ও ম্যাডামের ফায়দা তুলছে, তখন ঝেড়ে এক লাথি মেরে বার করে দিয়েছে। দুটোকে দু পাড়িয়ে জোড়া লাথিতে দুটোকে বার করেছে, জোড়া পায়ের লাথিতে দুটোকে বার করেছে। বোঝাতে পারলাম? বুঝতে পারলে তোমরা? আচ্ছা, এবার আসি আমি ওই নেকু আছে, আরো 2-3 জন আছে, তাদের আমি নাম বলতে চাই না। তোমাদের বাচ্চাকে নিয়ে যখন বলেছিল, তোমার বরকে যখন টেনেছিল, বুঝতে পারছো কাকে বলছি, তখন খারাপ লাগছিল না? খুব খারাপ লাগছিল না? হ্যাঁ, কেন, আমার সাথে কথা হয়েছে আরেকজনের হয়নি, বাট তার বাচ্চাকে নিয়ে যখন বলেছিল আমি প্রতিবাদ করেছিলাম। তাহলে তোমরা এখন সেই নোংরা মানুষটার কাছে কি করে কমেন্ট করতে পারো, তার কাছে কি করে যেতে পারো? কিসের স্বার্থ তোমাদের কিসের স্বার্থ? আমি ম্যাডামের সাথে কন্ট্যাক্ট করেছি কিসের স্বার্থে জানো? নোংরা মানুষ ম্যাডামকে দিয়ে নোংরা কাজ করাতো, ভুল কাজ, নোংরা মিন্স ভুল কাজ না হয়, সেই জন্যে আমি ম্যাডামের কাছে গেছি। আর তোমরা কিসের জন্য গেছো বলো তো? তোমরা তার মানে
মানে এই মানুষগুলোর কাছে কমেন্ট বক্সে টপকাও এই জন্যই, মানে এই মানুষগুলো যেমন চরিত্র, তোমাদের চরিত্রটা ঠিক তেমন প্রমাণ করার জন্যই তোমরা যাও। কারণ বাচ্চাকে অ্যাটাক করা, বাচ্চার স্কুলে পৌঁছে যাওয়া, তার স্কুল থেকে ছাড়ানো, একটা 6 মাসের বাচ্চাকে রেপের চাইল্ড মানে অবৈধ সম্পর্কের ফল, ঠিক আছে। তারপরে তো ব্লা 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 হাজবেন্ডকে ফোন করা, এর হাজবেন্ডকে ফোন করা, নানা রকম দুষ্কর্ম কুকর্ম মহিলাকে তোমরা। আর এই যে জামাই ভা, সেটা তো তোমরা জানোই, এর 1000টা বয়ফ্রেন্ড আছে, জানোই তোমরা, শুনেছো, নিজের ভয়েসেই শুনেছো, ওর গলাতেই বলা আছে মেয়ে পাচার করে, তোমরা জানো। এর আরও অনেক আনুষঙ্গিক অনেক জায়গায় ওর এরকম অবৈধ সম্পর্ক আছে, যেটা ওর বাড়ির লোক সমর্থন করে, যেটা ওর বাড়ির লোক, যেটাকে মানে আমরা আমাদের গার্জিয়ান মনে করি, ওর ওটা গার্জিয়ান নয়, ওটা পোষ্য, ঠিক আছে। সেই পোষ্যটা ওকে সাপোর্ট করে এই বিজনেসের সাথে যুক্ত থাকার জন্য, যে যেমন তেমন করে পোকারানো, তুমি এই মেয়ে পাচার করো, তুমি থার্ড জেন্ডারদের পাচার করো করে তুমি পয়সা নিয়ে এসে ভাগাভাগি করে দুজন নাও। হ্যাঁ রে দালাল, হ্যাঁ রে দালাল, এই দালাল বলছি না, ওই দালাল না, ওই ঠাকুরের দালাল নয়, ঠাকুর না নগর ওইটা আছে না, ওইটার দালাল বলছি না, এইটা হচ্ছে এই লাতখোর দালাল, এটাও লাতখোর দালাল, এটাও লাতখোর দালাল, এই মুটকিটা, এই মুটকিটা দানবীটা, এইটাও লাতখোর দালাল। লাতখোর দালাল, তুই যে নানা রকম কথা বলছিস ম্যাডামের সম্পর্কে, আমার সম্বন্ধে তো বলেছিসই অনেক কথা, সেগুলো প্রুফ দিতে পারবি তো? প্রুফ আছে তো তোর কাছে? তুই যেই শব্দগুলো বললি যে ম্যাডামের সম্বন্ধে শুনেছিস, আমরাও শুনেছি, আমরা দেখেছি, আমি দেখেছি, আর তোরা বানিয়ে বানিয়ে গল্প বলে এইসব নোংরা কথা বলার চেষ্টা করছিস, ঠিক আছে। তোরা দেখবি না এর ফলটা কি হয়, দেখিস ফলটা কি হয়। আমাকে যে তুই নোংরা কথাটা বলেছিস সেটারও ফল কি হয় দেখবি, দেখবি। আর তোর কথাগুলো সব প্রমাণ করে দিয়েছি আমি। তোর যে ছেলে বন্ধু চাই, তুই যে পুরুষ বন্ধুদের কাছ থেকে কি শেয়ার করিস, করে তারপরে জুতো জামা টাকা এগুলো হাতিয়ে নিয়ে আসিস, এগুলো তো প্রমাণ আছে। একটা পরদেশে থাকা পুরুষ মানুষ কলকাতায় আসবে, তাকে নিয়ে চিংড়ি খাটায় গিয়ে টাইম স্পেন্ড করে তার কাছ থেকে কি নিবি, কি নিবি? এই দানবী বল, কি নিবি? একটা থার্ড জেন্ডারকে বলছিস তোমাকে বুঝতে পারবে না, তুমি না ছেলের না মেয়ে বুঝতে পারবে না, কারণ ওই থার্ড জেন্ডারের উপর পোর্শনটা মেয়ের মতো আর নিচের পোর্শনটা ছেলেদের মতো। অতএব উপর পোর্শন দিয়ে কাজ সারানোর কথা বলেছে এই দানবী, উপর পোর্শন দিয়ে কাজ সারানোর কথা বলেছে এই দানবী, তার পরিবর্তে যে টাকাটা দেবে এই দানবী নেবে। বুঝতে পেরেছো তোমরা? তুই এসেছিস বড় ভাটের কথা বলতে, ভাটের কথা বলতে, জুতিয়ে না মুখ লাল করে দেবো তোর, জুতিয়ে। তোদের 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 যে কটা ওই ছোট লোক তোর কমেন্ট বক্সে গিয়ে টপ পায় না, ওই একটা নেকু আছে, নেকুর মেয়েকে যেগুলো বলেছিল সব ঠিক বলেছিল, আমরা তো এখন সেটাই প্রমাণ করবো, সব ঠিক বলেছিল, সব ঠিক বলেছিল। আর আরেকজনের কথা নাইবা বললাম, নাইবা বললাম, কারণ নেকুর মেয়েকে নিয়ে আমি প্রতিবাদ করেছিলাম, সেই জন্য নেকুর কথাটা আসে বারবার। আর নেকু সব জায়গায় গিয়ে কমেন্টের বক্সে টপকায়, দেখি কমেন্ট বক্সে টপকায়। আচ্ছা নেকু, তুই তো আবার এদিক ওদিক ছোটাছুটি করিস, কারণ তোর তো কন্ট্রোভার্সি করা বন্ধ করে দিয়েছে, তোর গালি তো শুনেই নিয়েছি আমরা, তোর গালি তো আমরা শুনেই নিয়েছি। তুই যতই প্রমাণ করতে চাস যে আমি সতী আমি সতী আমি টিচার, টিচার, নো 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 নো, তুমি কোনো টিচার নয়, তুমি ভাটের টিচার। একটা নেংটি টিচার আছে আর তুমি হচ্ছে ভাটের টিচার। যে টিচার গালি দিয়ে কথা বলতে পারে সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ, তার আবার কিসের টিচার রে, কিসের টিচার? হ্যাঁ, ছোট লোক যত সব। আর চল তোদেরকে দুজনকে বলে দিলাম, যে দুটো দানবী আর শাকচুন্নি দুটোকে বলে দিলাম, যেই অ্যালিগেশন তোরা দিচ্ছিস সেগুলো প্রুফ দিবি, হিম্মত থাকে বাপের এক বাবার বেটি যদি হয়ে থাকিস সব কটার প্রুফ দিবি। প্রুফ ছাড়া কথা বললে একদম জুতো পেটা খাবি, সে যা নিজের বাড়িতে গিয়ে হোক বা কর্মস্থলে হোক, একদম ডাইরেক্ট জুতো পেটা। যদি দুদিনের মধ্যে, যদি দুদিন কি কালকে বলেছিস, আজকের দিনটা টাইম দিলাম, ভেবে দেখবি কালকের মধ্যে যদি ওই প্রুফ প্রমাণ করতে না পেরেছিস যে ম্যাডাম ওখানে কেঁদেছে আর ম্যাডাম জল দেয় নাকি চা দেয়, তারপরে কি না যে নোংরা শব্দটা তোরা বলেছিস, এইটা যদি তোরা প্রুফ করতে না পারিস, জেনে রাখবি জুতো পেটা খেতে চলেছিস তোরা, ভার্চুয়ালিও নয়, নট ভার্চুয়ালি নয়, ঠিক আছে, এটুকু জানিয়ে দিলাম। আচ্ছা এবারে আসি আমি, চলো 11 মিনিট হয়ে গেল, 11 মিনিট হয়ে গেল এখানে। এবার আমি একটুখানি সন্দীপকে আর ওই টেপিকে নিয়ে একটু কথা বলি, কারণ দুটো ভিডিও হয়ে যাবে, না হলে 11 মিনিট হয়ে গেছে, আর একটা ভিডিও করলে হয়ে যাবে, বাট না চলো এটাতেই বলে দিই। সেটা হলো সন্দীপ আর নাতির কথা কিছু বলবো। সন্দীপের ভিডিও দেখলাম, কিষানুর আদো কথা দেখলাম, ও ওয়াও ওয়াও ওয়াও। হ্যাঁ, তো একটা কথা মনে পড়েছে, এখানে সন্দীপের কেসটা যদি ম্যাডাম নেয় সেখানে নাকি সন্দীপ ফতুর হয়ে যাবে। তো তোর কি রে, যাকেই নেবে তার জন্যই পয়সা খরচা হতে হবে। এই যেখানে পৌঁছেছে এই ছোট লোক মেয়েটা, যেখানে পৌঁছে নিয়ে গেছে ছেলেটার জীবনটা, সেখানে যাকেই ওর যেই ওর জীবনে আসুক, যেই লয়ারই আসুক, পয়সা ওকে খরচা করতেই হবে। তো ক্ষতিটা কি আছে? যদি ম্যাডাম লড়ে, পয়সা অন্য লোক না নিলে যদি ম্যাডাম নেয়, তো অসুবিধা কি আছে? ম্যাডাম যখন লয়ার হয়ে যাবে, কালো কোর্ট যখন গায়ে চেপে যাবে, তখন অবভিয়াসলি সন্দীপ কেন অনেকের কাছ থেকেই নেবে, সেটা আবার নতুন কথার কি আছে? কেন তোর কিসের এত গায়ে জ্বালা ধরছে রে? হ্যাঁ ও ভগবান। আচ্ছা এবার আমি বলি, সন্দীপের ভিডিওটা দেখলাম, ভীষণ ভালো লেগেছে। এর আদো কথা, রান্না বান্না হলো, প্রাকৃতিক সৌন্দর্য দেখালো, গাছে স্প্রে দিল, সন্দীপ গাছে স্প্রে দিল, ভালো
ভালো, বেশ সুন্দর ব্লগ, একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো কন্ট্রোভার্সি ছোঁয়া নেই ওখানে। আর কন্ট্রোভার্সি ছোঁয়া থাকবেই না বা কেন? ব্লগাররা যদি একটুখানি মাল মশলা নাই বা দেয়, তাহলে আমরা কন্ট্রোভার্সি করবোই বা কোথা থেকে, তাই না? তো ওদের একটু দিতেও হয় যারা ব্লগার। এবার আসি আমি ওর মানে সন্দীপের কেউ নয়, মানে ওই পরকিয়া করে চলে গেছে টেপি, সেই টেপির কথায় একটা প্রমোশন ভিডিও করলো স্প্রে দিয়ে, হ্যাঁ, স্প্রে দিয়ে ওই পশম ওঠানোর জন্য, আনওয়ান্টেড হেয়ারগুলো ক্লিয়ার করার জন্য। সে সেখানে ওর দাদাকে নিয়ে পুরো মেয়ে সাজিয়ে দিল। এমনি ওটা মেয়ে সারাদিন খালি গায়ে ঘুরে থাকে, বসে থাকে সারাদিন খালি গায়ে। এত লোক বলে, এত লোকে ওকে পয়েন্ট আউট করে, তাও এদের হুঁশ নেই, এই খালি গাতেই সামনে আসবে। তো এই দাদাটাকে পেয়েছে, মানে এখন কি বলে একটা বলে না, বলির বাকরা পেয়েছে। মানে ওই জলের বোতল দিতে আসে, মানে চাকর আর ঝি দুটোকে ভালোই করে হাতে কবজা করে নিয়েছে। বৌদিটা হচ্ছে ঝি আর এ হচ্ছে চাকর, বুঝতে পেরেছো? আর মাকে আটকে রেখেছে, মায়ের মুখ ভার, মা রঙ্গলীলা করতে পারছে না। আরো কাছে এসো, কেন দূরে থাকো, ওই যে আহো শক্তি, আহো 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 শক্তি, তো ওকে বলতে পারছে না আরো কাছে এসো। এইসব রোম্যান্স, ওর বাবা মায়ের রোম্যান্সে বাধা পড়ে গেছে এই যে আমাদের এই যে টেপি। আর টেপি বাবা মাকে লোক দেখানোর জন্য, মানে ভিডিওতে দেখানোর জন্য এনেছে, আসলে তো লোক আছে। তাই ওর মায়ের মুখ ভার যে তোর তো ভয়ের কিছু নেই, তোকে তো আমি নতুন জামাই দিয়ে দিয়েছি, নতুন বর তোদের জোগাড় করে দিয়েছি, তাহলে তোর আমাকেও দেখাতে হবে। মানে আমার এদিকেও গেল ওদিকে গেল, আমার ভিডিও হচ্ছে না, আমি রং বেরঙের সরষও বানাতে পারছি না, তোর বাড়িতে এসে আবার কাজ করতে হচ্ছে। হ্যাঁ, মায়ের মুখ বিশাল ভার। দেখ টেপি, কদিন তোর বাপ মা আর তোর ওই বৌদিকে দিয়ে চালাস। হ্যাঁ, তোর তো জানি অফ ক্যামেরায় বসে আছে ওই চোরটা, অফ ক্যামেরায় চোরটা বসেই আছে, কিন্তু তোকে তুই দেখাতে পারবি না। দেখ, এই জীবনে হয়তো যতদিন তোদের ডিভোর্স না হয়, তুই লুকিয়ে 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 এই সব কিছুই তোকে লুকিয়ে লুকিয়ে করতে হবে, বুঝতে পেরেছিস? সব কিছুই তোকে লুকিয়ে লুকিয়ে করতে হবে। তো যখন তোর মা গেল ওপর থেকে, তুই মা টাটা, মা টাটা টাটা, তোর মা ফিরেও তাকাচ্ছে না, তোর মা ফিরেও তাকাচ্ছে না। তুই ভাব তোর বৌদিকে তোর মা কতটা ভালোবাসে, দেখে মনটা ভালো লাগে। আর তোর বৌদিরও আন্তরিকতা দেখে খুব ভালো লাগে, যে শাশুড়ি মাকে এমনভাবে ডাকখোঁজ করে, যেটা ওই আমাদের ঘোড়া দালাল আছে না, ওর এই জীবনে না 7 জন্মেও পারবে না, 7 জন্মেও পারবে না। তো যাই হোক, এটা দেখে আমার খুব ভালো লাগছে। বাট তুই তো কারোর বাড়ির বউ ছিলিস, তুই দেখেছিস কোনোদিন তোর শাশুড়িকে ওইভাবে দেখেছিস? কোনোদিন আপন করতে পেরেছিস? কাউকে আপন করতে পারিস নি। তুই কি ভাবতিস বলতো? তুই বিশাল বড় একজন মানুষের মেয়ে, তোর বাবার বিশাল বড় অকাত, আর তুই বিশাল সুন্দরী, এটা তুই ভাবতিস। সেই জন্য তোর মধ্যে একটা সবসময় দম্ভ কাজ করতো, সেই দম্ভের অহংকারে তোর সংসার আজকে ছাড়কার হয়ে গেছে। তুই হয়তো ভাবছিস তুই রোজগার করছিস, তাই না? তুই হয়তো ভাবছিস তুই রোজগার করছিস, আমার আবার কিসের প্রবলেম। আজ বুঝবি না, বুঝবি কাল, গালি দিবি চিরকাল। কাকে গালি দিবি জানিস তো? তো নিজেকে নিজে গালি দিবি, নিজেকে নিজে গালি দিবি, বুঝতে পেরেছিস? আর আচ্ছা, আর একটা কথা বলি তোকে, তুই যে আনওয়ান্টেড হেয়ার রিমুভার দিয়ে যেটা রিমুভ করছিলিস, ওইটা কেন করলি রে? ওইটা দরকার ছিল না। ওই জলনদীপ বুড়িকে এনে দিলেই তোর কিন্তু এটার অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যেত। পয়সা হয়তো পেতিস না, জলনদীপ বুড়ি দিয়ে দিত। কারণ জলনদীপ বুড়ি যেভাবে তোকে চেটে বেড়াচ্ছে, আমার মনে হয় ও জিভ দিয়ে তোর দাদার মুখে বুকের ইয়েগুলো পশমগুলো যদি 4-3 বার চেটে দিত, আমার মনে হয় ওগুলো গলে এমনি পড়ে যেত, বুঝতে পেরেছিস? এরপর থেকে তুই আর ওই প্রোডাক্ট নিয়ে করবি না। তুই ওকে খবর দিবি, ও চলে আসবে জলনদীপ বুড়ি, ওকে বলবি ওর মুখে থুতুমুতু দিয়ে একটুখানি ইয়ে করে দিতে, ভিজিয়ে দিতে, দেখবি এমনি উঠে গেছে। তারপরে ওই টিস্যু দিয়ে তুলে দিবি, দেখবি উঠে গেছে। কারণ তোর এই প্রোডাক্ট দিয়ে হেয়ার রিমুভ করাটা ঠিক ভালো লাগলো না, বুঝতে পেরেছিস? আর তুই ওদেরকে ডাকবি, তাতে তুই পয়সা পাবি না, তোকে উল্টে ওদেরকে পয়সা দিতে হবে। ডাকবি না? না, হ্যাঁ জানি তো ডাকবি না তুই। আরে ভাই, এইটা যেখানে আসবে সেটা কি ছাড়া যায় টেপি? তো এইটাই যে সব কথা নয়, টাকাই যে সব কথা নয়, এইটা বলার উদ্দেশ্য তোকে আমার, যে এই টাকাই সব কথা নয়, এটা তুই খুব তাড়াতাড়ি বুঝতে চলেছিস। তোর জীবনের সাথে এমন কিছু ঘটতে চলেছে যাতে করে তুই বুঝবি যে আমার কাছে এখন টাকা থেকেও আমি কিসের জ্বালায় ভুগছি। আমার কাছে কিচ্ছু নেই। একদিন এই টাকার জন্য তুই বাড়ি থেকে বেরিয়ে আসিস না, নিজের মতো লিবার্টিভাবে থাকতে পারিস নি, নিজের মতো খরচা করতে পারিস নি, এটা তোর কথা। বাট আমরা দেখেছি কিন্তু ভিডিওতে তুই খুব সুন্দরভাবে লাইফস্টাইল আমরা দেখিয়েছিস, সেটা যেটা দেখিয়েছিস সেটাই আমরা বলছি। বাট সেখানে তুই 498 কেস দিয়েছিস, সেটাও মিথ্যে কথা ঢপ, ঠিক আছে? তো এই মিথ্যে কথা ঢপ দিয়ে আর তোর মতো এরকম ক্যারেক্টার বিক্রি করে কোনো মানুষ আজ পর্যন্ত সুখী হয়েছে বলে আমার মনে হয় না। আর তুইও তার থেকে বাদ যাবি না, এটা তুই মিলিয়ে নিস। আর তুই এই টাকা তোর কাছে কত ভারী হয়ে যাবে বেশ কিছুদিন পরেই বুঝবি, যে এই টাকা রোজগার করতে এসে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। এটা তোকে বলতেই হবে, কেউ আটকাতে পারবে না এই কথা থেকে। তোকে পস্তাতে হবে, চরম থেকে চরম লেভেলের পস্তাতে হবে। যখন তুই পস্তাবি তখন সব কিছু খালাস, সব কিছু শেষ,
ওই জন্য সময় থাকতে বোঝার দরকার ছিল যে বোঝাটা তুই বুঝে উঠিসনি বা উঠতে দেওয়া হয়নি বা তুই নিজেকে করিসনি, এবং সেই ভুলের খেসারত তোকে এমনভাবে দিতে হবে সেটা তুই কল্পনাতেও ভাবতে পারছিস না, সেটা তুই কল্পনাতেও ভাবতে পারছিস না যে তোকে কীভাবে এই ভুলের খেসারত দিতে হবে। বোঝাতে পারলাম? তাহলে চলো সর্বশেষে সন্দীপের শুভকামনা জানাই, ও ভিডিও করে এগিয়ে যাক, বাচ্চাটাকে ভালোভাবে মানুষ করছে, খুব ভালো লাগছে ওর ভিডিও দেখতে, এবং এত গ্রিনিশ ব্যাপারটা না আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ চারিদিকে সবুজ সবুজ সবুজ, আমার মন একদম দারুণ লাগে, ওদের জমিগুলো যখন দেখায় আমার ভীষণ ভালো লাগে। তো চলো সন্দীপ, তুমি ভালোভাবে এগিয়ে যাও, তোমার পাশে আছি, যতদিন প্রাণ আছে, জীবিত আছি, ওয়াইটি আছে, ততদিন আমি তোমার পাশে এইভাবেই আমি ঢাল হয়ে, আমাদের মতো অনেক ক্রিয়েটার থাকবে, এই দিক দিয়ে কোনো সন্দেহ নেই। চলো এগিয়ে যাও, সবার আশীর্বাদ মাথায় থাকলে অবশ্যই বিনা মুখ দেখিয়ে যখন খাড়া করতে পেরেছো, বাকি জীবনটাও তুমি এগিয়ে নিয়ে যেতে পারবে, এটুকু তোমার উপর আমাদের ভরসা আছে। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিওটা যদি ভালো লাগে পাশে থেকো। আমি একসাথে দুটো ভিডিও করে দিলাম যাতে করে দুটো না করতে হয়, ওই জন্য দুটো ম্যাটার্সকে নিয়েই এক জায়গায় করে দিলাম, একটু ধৈর্য নিয়ে শুনবে সবাই, স্কিপ করে যেও না, দুটো ম্যাটার্সকে নিয়ে একসাথে ভিডিও করেছি, যদি ভালো লাগে পাশে থাকবে, ঠিক আছে? যে যারা ওদিকের ভিউয়ার্স তারাও কমেন্ট করবে, যারা এদিকের ভিউয়ার্স তারাও কমেন্ট করবে, যে দুটো ভিডিও হওয়ার জায়গায় আমি একটা ভিডিও করে দিলাম, যাতে আর একটা ভিডিও আর না করতে হয়। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।